কয়ে মাগি মানে অনেক বিশ্রী ভাষা, এত পরিমাণ আমাকে থাপড়াইছে, আমার মাথাটা পুরা বলের মতো থাপড়াইছে। আবার তোকে ফিনিশ করে দিব, তোকে ফিনিশ করলে আমার কিছুই হবে না। নির্যাতনের বিষয়টা ঘটেছিল 2 তারিখ। ওনার বাচ্চার খাবার নিয়ে উনি আমাকে বলে নিয়েছিল বাসার কাজের জন্য, শুধু বাচ্চা দেখার জন্য, বাচ্চা কেয়ার করার জন্য। কিন্তু উনি বাচ্চা কেয়ার করার কথা বলে নিয়ে উনি বাসারও কাজ করতে হয়, রান্না করতে হয়। তারপরে এই যে বাজারের লিস্ট লিখতেছি, বাচ্চা 2 ঘন্টার পর পর খাবার দিতে হয়। তাহলে আমি বাচ্চাকে খাবারটা খাওয়াইছি, 2 ঘন্টা হয় নাই, আর 20 মিনিট বাকি আছে। তখন বাচ্চা কান্না করতেছে। ওই সৌরভ নামে ওনার মেকআপ রুম থেকে এসে সৌরভ নামে একজন আমাকে বলল, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে পিঙ্কি বাচ্চা কান্না করে কেন? তখন আমি বললাম যে ভাইয়া, বাচ্চার সাথে যদি আমি থাকি তাহলে বাচ্চা কান্না করে না। এখন যে আমি চলে আসছি, বাজারে লিস্ট করতেছি, ওটার জন্য বাচ্চা কান্না করতেছে। তো বলছে যে ঠিক আছে, তুমি বাচ্চার কাছে যাও। তা বাচ্চার কাছে আমি গেলাম। তারপরে উনি আবার গেল রুমে গিয়ে বলতেছে যে পিঙ্কি, বাচ্চাকে একটু সলিড খাবার দিতে। আমি বলছি ভাইয়া, বাচ্চাকে তো সলিড খাবার দেওয়া হয়েছে, 2 ঘন্টা হয় নাই, 2 ঘন্টা পর পর খাবারটা দিতে হয়। তাহলে 2 ঘন্টা হলে তারপরে আবার আমি সলিড খাবার দিব। তারপরে বলছি যে আমি একটু দুধ দিচ্ছি। দুধ দেওয়ার কথা শুনে উনি মেকআপ রুম থেকে বকাবকি করে আসতেছে। আসার পরে রুমে আসছে, আমাকে বলতেছে, এই তোকে কে বলছে দুধ দিতে? দুধ কি দিয়ে বানাচ্ছ? দেখানোর পরে বলে যে কোথায় থেকে পানি নিচ্ছ? পরে আমি বললাম যে ফ্রেশ পানি থেকে, ওইখান থেকে পানি নিয়ে আমি বানাচ্ছি। কয়ে মানে অনেক বিশ্রী ভাষা দিয়ে মানে গালিগালাজ শুরু করে আমাকে তাপড়ানো শুরু করছে। সৌরভ পাশে দাঁড়ানো ছিল, কিন্তু উনিও একটু মানে করে নাই। এত পরিমাণ আমাকে থাপড়াইছে, আমার মাথাটা পুরা বলের মতো থাপড়াইছে। আমি নিচে পড়ছি, উঠছি, এভাবে 20 থেকে 30 মিনিট হবে আমাকে থাপড়াইছে। তখন আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। মানে উনি থাপড়ায় ওনার মেকআপ রুমে চলে যায়। আবার যখন আমি কথা বলতে পারি নাই, ওনার আরও মেয়েরা ছিল, আমার চোখ নাক মুখ ফুলে গেছে, তখন ওনার মেয়েরা মানে আমাকে বরফ দিয়ে মানে করতেছিল। তখন সেন্সলেস যখন হয়ে যায়, আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, শরীর কাঁপতেছে। ওনার মেয়েরা মানে ডাকে ওনাকে ডাকলে উনি আসার পরে সৌরভও আসে। উনি বলে আমি নাকি অ্যাক্টিং করতেছি, মায়েরকে আমি নাকি অ্যাক্টিং করতেছি। অ্যাক্টিং করাতে মানে উনি বলে যে এই কান্না করবে না, কান্না করলে আবার মাইর দিব, আবার তোকে ফিনিশ করে দিব, তোকে ফিনিশ করলে আমার কিছুই হবে না। 1 ঘন্টার মতো প্রায় আমি সেন্সলেস ছিলাম, শুয়েছিলাম। তারপরে হঠাৎ করে আমার একটু জ্ঞান আসার পরেও আমি কথা বলতে পারি নাই। এজেন্সিকে ফোন দেই যে কাদের ভাই, আমাকে আয়শা নিয়ে যান, আমাকে এভাবে মারধর করছে, আমাকে বাঁচান, আমাকে হসপিটালে নিয়ে যান। হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলার পরে উনি বলে যে আমি আপুকে ফোন দিচ্ছি, ফোন দিয়ে তোমাকে জানাচ্ছি, ম্যাডামকে ফোন দিয়ে জানাচ্ছি। তারপরে উনি ম্যাডামকে আর ফোন দেয় না, ম্যাডাম নাকি ঘুমে ছিল। পরে আমি আবার ফোন দিছি, ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে ম্যাডাম তো ঘুমে, তাহলে তখন আমি ওনাকে বললাম আমার আমার লাইফের চেয়ে কি ঘুমটা ইম্পর্টেন্ট? মানে আমার জীবনের চেয়ে পরীর ঘুম ইম্পর্টেন্ট ছিল। তারপরে এভাবে যায়, মানে আমি ওনাকে ফোনের পর ফোন দিতে দিতে ফোন আর রিসিভ করে না। আর পরীকে আমি পর্যন্ত এভাবেও বলছি যে আপু, আমি আপনার পায়ে পড়ে আমাকে হসপিটালে নিয়ে যান। পরীর যে একটা মেয়ে, বৃষ্টি নামে মেয়ে ছিল, ওই মেয়েটাকেও আমি বলছি যে আপু, আপনার পায়ে পড়ে আমাকে হসপিটালে নিয়ে যান, না হয়তো আমাকে বের হতে দেন, 2টাতে একটা করেন। এই হচ্ছে কথা। তারপরেও আমাকে বের হতে দিবে না, এজেন্সিও কোনো কথা বলে না। তারপরে আমি নিরুপায় হয়ে 999-এ ফোন দেই। রাস্তায় থেকে ওনার ম্যানেজারকে ফোন দেয় যে উনি ফোন দিচ্ছে 999-এ, পুলিশ আসতেছে বাসায়। তখন পুলিশের কথা শুনেই উনি আবার আমাকে বের করার জন্য তাড়াতাড়ি বলে, এই মাগিকে বের কর। ওই বৃষ্টি নামে মেয়েটাকে বলে যে বের করে দেওয়ার জন্য। এই বের করে ও আমাকে তাড়াতাড়ি, আমাকে বোরকা পরার টাইমটাও দেয় নাই, মানে ও বের করে দিছে, গেট খুলে আমাকে বের করেছে। পুলিশ আইসে আমার চেহারার অবস্থা দেখে, যে ফেসের অবস্থা, যে চোখ ফুলে আছে, মুখ ফুলে আছে, তখন ওটার একটা ছবি তুলে তখন আমাকে বলে যে তুমি একা যেতে পারবা রিক্সা দিয়ে? তখন আমি বলছি যে হ্যাঁ যেতে পারবো। কিন্তু মাঝপথে গিয়ে আমার শরীর এতটাই খারাপ হয়েছে, রিক্সাওয়ালা আমাকে সিএনজিতে তুলে দিছে। ওই সিএনজিওয়ালা আমাকে কর্মীটোলা হসপিটালে নিয়ে গিয়ে তারপরে 2টা ইঞ্জেকশন দেওয়ার পর তখন আমি কথা বলতে পারি না, আমার অবস্থা অনেক খারাপ ছিল। আর এখন আমার অবস্থা হচ্ছে যে বাম চোখে আমি কিছু দেখতে পারি না, আর কানেও একটু সমস্যা, আর মাথায় পুরো সমস্যা আর কি। আর উনি যে আমাকে মারছে, ওনার রুমে সিসি ফুটেজ আছে,
সিসি ক্যামেরা আছে যে রুমে আমাকে মারছে, টর্চালিনগুলো করছে, এভাবে মানে ক্লিয়ারলি মানে সিসি ক্যামেরাতে আছে। যে আমার মারার পরে যে আমার কি অবস্থা হয়েছিল ওইটাও সিসি ফুটেজে আছে, যখন আমাকে মারছে ওইটাও সিসি ফুটেজে আছে, কি নিয়ে মারছে ওইটাও সিসি ফুটেজে আছে, আর তারপরে হচ্ছে মেকআপ রুম থেকে যে বকাবকি করে গেছে ওইটাও সিসি ফুটেজে আছে।